কার হাতে উঠল সেরার পুরস্কার? আইফাতে বাজিমাত করলেন কারা? ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড আইফা এবারের আসরে বসেছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। 27শে সেপ্টেম্বর মরু শহরে শুরু হয় 2 দিনের এই ব্যাপক আয়োজন। এবারের আসরের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কিং শাহরুখ খান। গত বছর তার মুক্তি পাওয়া আলোচিত সিনেমা জাওয়ানের জন্য তিনি এই পুরস্কারটা পান। গত 4 বছরের বিরতির পর বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। তার অভিনীত 3টি সিনেমা পাঠান, জওয়ান, ডানকি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। পর্দায় শাহরুখের সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছেন রানী মুখার্জি। তিনি এবারের আইফা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমা অ্যানিমেল গত বছর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। সেরা ছবির পুরস্কার পেয়েছে অ্যানিমেল। এছাড়া ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন অনিল কাপুর। ববি দেওয়ালের হাতে উঠেছে সেরা খল অভিনেতার পুরস্কার। রকি আর রানী কি প্রেম কাহিনীর জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন শাবানা আজমি। গত বছরের অন্যতম আলোচিত সিনেমা 12 ফেল এর জন্য সেরা পরিচালক হয়েছেন বিধু বিনোদ চোপড়া। অ্যানিমেল সিনেমার অর্জুন ফেরি গানের জন্য সেরা গায়ক হয়েছেন ভুপিন্দর বাব্বাল। জনের চয়লার জন্য সেরা গায়িকা হয়েছেন শিল্পা রাও। এছাড়া ভারতীয় সিনেমায় অসাধারণ অবদানের জন্য সম্মাননা জানানো হয়েছে হেমা মালিনী ও জয়ন্তলাল কার্ডাকে। এবারে আইফা সঞ্চালনা করেন শাহরুখ খান ও ভিকি কৌশল। মঞ্চে পারফর্ম করলেন কৃতি সেন, নোরা ফাতেহি, শাহিদ কাপুর, রেখা প্রমুখ।